जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन यशोदा यमुना तीरवनचारी। यमुना तीरवनचारी। जय राधा गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे। हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय गौरनिताय 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 जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय। जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव निताय गौर हरि निताय गौर प्रेमानंदे हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदगामिनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदय नगरग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तरे शतारिणे।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत राजाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्री चैतन्य ईश्वरं श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति च वदान्तिकं नित्यप्रायः सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले जगत करे बोलो नम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भगवान संघের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা সাপ্তাহিক ভাগবত ক্লাসে মধ্যে রয়েছি। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে যখন কোনো মানুষ খুব খারাপ থাকে, খারাপ পজিশনে থাকে, কিভাবে ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সে ভালো জায়গায় পৌঁছায়। মানে এই জগতের সব থেকে জঘন্য খারাপ মানুষগুলো কিভাবে ভক্তি জীবনে ধীরে ধীরে উন্নতি করে, এবং যখন তারা উন্নতি করে তখন সাধারণ মানুষ তাদের সঙ্গে পেরে উঠতে পারে না। এর একটা অপূর্ব নিদর্শন ভাগবতমের রয়েছে চতুর্থ স্কন্ধে 14 নম্বর অধ্যায় বেনরাজের কাহিনী। দেখা যাক আজ কিছুটা আলোচনা করি। মৈত্রেয় উবাচ ভৃগুরাদয় তে মুনয় লোকনাম ক্ষেমদর্শিন কপ্তারি অসতি বৈনিনাম পশ্যন্ত পশু সম্মতম। মহর্ষি মৈত্রেয় বললেন, হে মহাবীর বিদুর, ভৃগুয়াদি ঋষিরা সর্বদাই জনসাধারণের কল্যাণ কামনা করতেন। বুঝেছেন? যখন তারা দেখলেন যে রাজার অঙ্গের অনুপস্থিতিতে জনসাধারণের হিত সাধন করার মতো কেউ নেই, তখন তারা বুঝতে পেরেছিলেন যে শাসক না থাকার ফলে মানুষরা স্বাধীন এবং অসংযত হয়ে যাবে। অর্থাৎ ধ্রুব মহারাজ, আমরা এর আগে আমাদের নিত্যম ভাগবত সেবা যে সংকল্পের মধ্যে রয়েছি, আমরা গতদিন আমরা শুনেছি, যেখানে আমাদের ক্লাস হয়েছিল, ইউটিউবে আমাদের ক্লাস পাবেন, যে ধ্রুব মহারাজ গোলক বৃন্দাবন ফিরে গেলেন তার মাকে নিয়ে, সমস্ত বংশকে উদ্ধার করে চলে গেলেন। এবার বংশে প্রদীপ দেখানোর আর কেউ নাই। বুঝেছেন? সেই বংশের নতুন একজন বংশধর আসলেন, বেনরাজ। তিনি আসলেন আর সমস্ত তখনকালকার দিনে সবকিছু মেনটেন করতেন মানে বড় বড় সাধু বা বড় বড় ঋষি বা ব্রাহ্মণেরা। তারা চিন্তা করলেন, যদি একজন রাজা না থাকে, নেতা যদি না থাকে, প্রজারা খুব বেগরমাই করবে। বুঝেছেন? সেই জন্য চিন্তা করে কি করলেন, মহর্ষিগণ তখন রাজমাতা সুনিতাকে ডাকলেন এবং তার অনুমতি ক্রমে বেনকে, এই সুনিতাকে, কার না, বেনের মা, স্ত্রী কোথায়, কার বউ, বিমাতা, উত্তানপাদের স্ত্রী। ঠিক আছে? তো এই সুনিতাকে ডাকলেন, ডেকে তার অনুমতি নিয়ে বেনকে পৃথিবীর রাজা করে দিলেন। যদিও তাতে মন্ত্রীদের সম্মতি ছিল। মন্ত্রীরা জানতো ছেলেটা বড্ড বাজে, একে যদি সিংহাসনে বসায়, হাতে ক্ষমতা লেজা হয়, সেরকম করবে। বেন যে অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর ছিল সে কথা আগে থেকে সকলের জানা ছিল। তাই সে রাজ সিংহাসনে আরোহণ করেছে শোনা মাত্র এই সমস্ত দস্যু তস্করেরা
সবাই ভয় পেয়ে গেছিল এবং সাপের ভয়ে মুশরিক যেমন লুকিয়ে পড়ে। বাড়িতে ওয়াইফাই লাগিয়েছিস? আমাকে ঝামেলা হচ্ছে এখানে এসে। না, তাই সে রাজ সিংহাসনে আরোহণ করছে শোনা মাত্রই সমস্ত দস্যু এবং তস্করেরা অত্যন্ত ভীত হয়েছিলেন এবং সাপের ভয়ে মুশরিক যেমন লুকিয়ে পড়ে তেমন তারা এদিক ওদিক লুকিয়ে পড়েছে। এই বোধহয় আমাদের সেই ডাকাত রাজা আসছে। রাজ সিংহাসনে আরোহণ করে বেন কি করলেন না, অষ্ট ঐশ্বর্যযুক্ত হয়ে সর্বশক্তিমান তিনি হয়েছিলেন। তার ফলে সে অত্যন্ত গর্বিত হয়েছিল, খুব গর্ব হয়েছিল। আর অহংকারে মত্ত হয়ে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত, আমার থেকে বড় কেউ নাই, বুঝেছেন। তার ফলে সে মহান ব্যক্তিদের অপমান করতে শুরু করে। যখন কারোর অহংকার আসে তখন কি হয়, সে প্রত্যেককে যারা মান সম্মান পাওয়ার যোগ্য সে তাদের মান সম্মান দিতে পারে না, বুঝেছেন। এই চিন্তা করে দেখেন, ধূমপান অনেকেই করে, জাগতিক মানুষের কথা বলছি, ভক্তদের না। ধূমপান অনেকেই করে, আজ থেকে 50 বছর কেন 30 বছর 40 বছর পেছনে যান, তারা বিড়ি বা সিগারেট খেলে পাড়ার বা কেউ বয়স্ক লোক খেলে একটু লুকিয়ে ফেলতো বা আড়ালে চলে যেত, তাই না? এখন সামনেই টানছে, মুখে ধোঁয়া দিয়ে দিচ্ছে বেশি বললে, হ্যাঁ, এই আচরণ। তো সেরকম তিনি হচ্ছেন কি করছে, সব মহান মহান ব্যক্তিদের অপমান করতে শুরু করলো। তার ঐশ্বর্যের গর্বে অন্ধ হয়ে রাজা বেন রথে আরোহণ করে অঙ্কুশ তারণ রহিত হস্তির মতো দুলোক ও ভূলোক কম্পিত করে তার রাজ্যে বিচরণ করতে লাগলো। রাজা বেন ভারী নিনাদের দ্বারা রাজ্যের সর্বত্র ঘোষণা করলো যে ব্রাহ্মণেরা যেন কোন রকম আর যজ্ঞ না করে। ব্যাস, আরম্ভ হলো। আর তারা দানও করতে পারবে না বা হোম আদি ক্রিয়া করতে পারবেন না, অর্থাৎ সব রকমের ধর্ম অনুষ্ঠান তিনি বন্ধ করে দিয়েছেন, কোন অনুষ্ঠান করা যাবে না। নিষ্ঠুর বেনের অত্যাচার দর্শন করে সমস্ত মহর্ষিরা একত্রে মিলিত হয়ে বিচার করলেন যে সারা পৃথিবীর মানুষদের এক মহা বিপদ এসে উপস্থিত হয়েছে, এখন কি করতে হবে। তাই তারা দয়া পরবশ হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলেন, কারণ তারা স্বয়ং যজ্ঞ অনুষ্ঠানকারী ছিলেন। সাধুগুরু বৈষ্ণব সবাই এক কাছে জড়ো হয়ে গেছে যে আমাদের যজ্ঞ করতে দিচ্ছে না, আমাদের বেদ পড়তে দিচ্ছে না, গীতা পড়তে দিচ্ছে না, কিভাবে কি এই দেশকে উদ্ধার করা যায়। তখন মহর্ষিরা পরস্পর আলোচনা করে দেখলেন যে জনসাধারণ উভয় দিক থেকে বিপদগ্রস্ত হয়েছে। কাঠের উভয় দিক প্রজ্বলিত হলে যেমন তার মধ্যবর্তী পিপীলিকারা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হন, তেমনি সেই সময় জনসাধারণের একদিকে দায়িত্ব জ্ঞানহীন রাজা আর অন্যদিকে দস্যুর তস্কর আদির মাঝে বিপদাপন্ন হয়েছে, বুঝেছেন। এই কন্ডিশন, একটা কাঠ দুদিকে ধরে গেছে, ভেতরে পিঁমড়েগুলো আছে, পিঁমড়েগুলো কোথায় যাবে, তেমন অবস্থা হচ্ছে মানুষের। একদিকেই রাজা ডাকাতের মতো, আর রাজা ডাকাত ফাকাত কাউকে কিছু বলে না, যে যা পাচ্ছে করে যাও, লুটপাট চালাচ্ছে, এই অবস্থা দেশের লোকের। অরাজকতা থেকে রাজ্যকে রক্ষা করবার জন্য ঋষিরা বিবেচনা করতে শুরু করলেন যে বেন অযোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক সংকটের ফলে তাকে তারা রাজা করেছিলেন, কিন্তু হায় এখন জনসাধারণ সেই রাজার দ্বারাই উৎপীড়িত হচ্ছে। এই অবস্থার জন্য মানুষ সুখী হতে পারে কি করে? যাকে আহ্লাদ করে বসালাম সিংহাসনে যে সে আমাকে দেখবে, যেই সিংহাসনে বসলো, যেই রাজা হলো, তারই এরম আচরণ আরম্ভ হয়ে গেল। এই আধুনিক যুগের নেতাদের মতো ভোটের সময় এসে হাতে পায়ে ধরাধরি করবে, এমনি ভোট জিতে গেল আর আপনাকে চেনে না, হ্যাঁ, এই কন্ডিশন। তো ঋষিরা চিন্তা করতে শুরু করলেন, সুনিধার গর্ভ থেকে উৎপন্ন হওয়ার ফলে রাজা বেন সভাপতি অত্যন্ত দুষ্ট। সুনিধার গর্ভ থেকে হয়েছিল, এখন যেমন গাছ তেমন তো তার ফল হবে, হ্যাঁ কি না? আপনি একটা টক আমের চারা লাগিয়েছেন, আর সেই টক আমের চারা থেকে তো টক আমই হবে, সেখান থেকে কি ফজলি আম বেরোবে, হিমসাগর বেরোবে না। সেরকম মা খারাপ, তাই সন্তানও খারাপ হয়েছে। এই দুষ্ট রাজাকে সমর্থন করা ঠিক কিরকম দুধ দিয়ে সাপ পোষার মতো। এখন সে সব রকম দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই রাজা প্রজাদের রক্ষা করার জন্য আমরা এই বেনকে রাজ পদভিষিক্ত করেছিলাম, কিন্তু এখন সে প্রজাদের শত্রুতে পরিণত হয়ে গেছে, বুঝেছেন। আর তাই এই সমস্ত ত্রুটি সত্ত্বেও আমরা তাকে এখন বোঝাতে চেষ্টা করব, তার ফলে তার পাপ আমাদের স্পর্শ করবে না। এখানে তাকে বোঝানোর চেষ্টা করছে ঋষিরা আসে। তখন ঋষিরা বিবেচনা করলেন তার দুষ্ট স্বভাব সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে অবগত ছিলাম,
কিন্তু তা সত্ত্বেও আমরা বেনকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করলাম। আমরা যদি তাকে আমাদের উপদেশ গ্রহণে বাধ্য করতে না পারি, তাহলে সে জনসাধারণের দ্বারা নিন্দিত হবে এবং আমরাও তার সঙ্গে তখন সেই নিন্দার ভাগ বসবে। এইভাবে আমাদের তেজের দ্বারা তাকে আমরা ভস্মীভূত করব। এই কথা চিন্তা করতে করতে তারা নিজেদের মনে মনে সংকল্প করলেন। যে কোনো জিনিসের সংকল্প খুব গুরুত্বপূর্ণ। তোদের প্রশ্ন ছিল এর আগের বারে। এইভাবে সংকল্প করে ঋষিরা তাদের ক্রোধ সংগোপন পূর্বক বেনরাজের কাছে গিয়েছিলেন। নিজেদের রাগকে কন্ট্রোল করে বেনরাজের কাছে গেছেন এবং তাকে মিষ্টি কথা বলছেন। এটা একটা বড় জিনিস, শিক্ষণীয় বিষয়। খুব মিষ্টি মধুর বাক্য দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো মুনিরা বললেন। মহর্ষিরা মিষ্টি কথায় বললেন কি, হে রাজন, তোমাকে সৎ উপদেশ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। বুঝতে পারলেন এই কথার মধ্যে কি বোঝাচ্ছে? তার মানে তুমি অসৎ, তাই না? তোমাকে সৎ উপদেশ দিতে এসেছি মানে কি, তুমি এতদিন যা করছো তাহলে সেটা অসৎ। দয়া করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। তা করার ফলে তোমার আয়ু, ঐশ্বর্য, বীর্য এবং কীর্তি বৃদ্ধি পাবে। আমরা যে কথাগুলো বলছি তুমি যদি এগুলো ভাবো। যারা কায় বাক্য এবং বুদ্ধির দ্বারা ধর্ম আচরণ পূর্বক জীবনযাপন করে তারা স্বর্গলোকে উন্নীত হয়। দেখেন এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি বিষয় আছে? বেনরাজের মতো নোংরা মানুষ তো আমরাও। হয়তো আজকে একটু সাধু ব্যক্তি হওয়ার চেষ্টা করছি, এরকম নোংরা মানসিকতা তো আমাদের মধ্যে কম বেশি আছে। সাধুগুরু বৈষ্ণব তাই বলছে, যদি ভালো থাকতে চাও কায় বাক্য দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে, কথার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে কি করতে হবে? ধর্ম আচরণ করতে হবে। ভগবান যা বলেছে সেরূপ আচরণ করতে হবে। তার ফলে কি হবে? তুমি স্বর্গলোকে উন্নীত হবে, যা সমস্ত শোক এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত। যেখানে গেলে তোমার শোক নেই, দুঃখ দুর্দশা নেই। এইভাবে জড়জাগতিক প্রভাব থেকে মুক্ত হয়ে তারা অন্তহীন সুখ প্রাপ্ত হবে। ঋষিরায় বললেন, হে বীর, সেই হেতু জনসাধারণের পারমার্থিক জীবন নষ্ট করার নিমিত্ত তোমার হওয়া উচিত নয়। তুমি মানুষের ভক্তি জীবন নষ্ট করছো, সাধু গুরু বৈষ্ণবকে তুমি হোম যজ্ঞ করতে দিচ্ছ না। এতে কি হচ্ছে? ওদের এই ভক্তি জীবন নষ্ট হওয়ার জন্য তুমি কারণ হয়ে দাঁড়াচ্ছ। এরম আচরণ তোমার করা উচিত নয়। যদি তোমার কার্যকলাপের ফলে তাদের পারমার্থিক জীবন বিনষ্ট হয়, তাহলে তুমি অবশ্যই তোমার ঐশ্বর্য এবং রাজপথ থেকে পতিত হবে। তাহলে দেখেন আমাদের এমন আচরণ করে চলা উচিত যদি যাতে কারোর ভক্তি জীবন নষ্ট না হয়ে যায়। কেয়ারফুলি, যত্নের সঙ্গে তাদের বোঝানো উচিত। দেখা গেছে যাক আমার অনুষ্ঠান প্রচার করতে গেলে প্রভু ডাকছি, আসে না, যায়, বেরোয় না। কিন্তু তিনি শিক্ষা দিচ্ছেন কি, যে অবশ্যই আমাদের কি করতে হবে? তাদের দিকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, তবে আমাদের ঐশ্বর্য এবং রাজপথ ধরে রাখতে পারবো। ঋষিরা আরো বললেন, রাজা যখন দুষ্ট অমার্তবর্গ দস্যু তস্করদের উৎপাত থেকে প্রজাদের রক্ষা করেন, তখন তিনি সেই পুণ্যকর্মের ফলে প্রজাদের থেকে শুল্ক গ্রহণ করেন, ট্যাক্স। সরকারের ট্যাক্স নাই কেন? আমাদের রক্ষা করার জন্য। এখন সরকার আমাদের থেকে ট্যাক্সও নিচ্ছে, আবার আমাদের চুষেও খাচ্ছে। তো সেই জন্য তিনি বলছেন, এই প্রকার পুণ্যবান রাজা ইহজগৎ এবং পরজন্মেও নিশ্চিতভাবে সুখ প্রাপ্ত হয়। এবং এই সুখ প্রাপ্ত হওয়ার পর যে রাজা রাজ্য এবং নগরে জনসাধারণ নিষ্ঠা সহকারে চতুর্বর্ণ চতুরাশ্রম সমাজ ব্যবস্থা পালন করে এবং সমস্ত প্রজারা তাদের বিশেষ বিশেষ বৃত্তির দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত, সেই রাজাকে পুণ্যবান বলে মনে করা হয়। বুঝেছেন? চতুর্বর্ণ অনুযায়ী জীবনযাপন করে। কারণ চতুর্বর্ণ অনুযায়ী জীবনযাপন না করলে সমস্যা কি হবে? শূদ্র রাজার জায়গায় আসবে, রাজা আবার ব্রাহ্মণ চলে যাবে শূদ্রের জায়গায়, যার ফলে দেশে অনাচার হবে। গীতায় কোথায় বলা আছে? কোন যুগে? হ্যাঁ বল। যাক, তোকে ঢোক গিলতে হবে, আল্লাহ যা বিশ্বাস করে। আকাশ বল। পড়িসনি ঘোড়ার ডিম বিসর্জকে, মনে পড়ছে? বিসর্জকের শেষের দিকে বলছে, অর্জুনকে বলেন, অর্জুন প্রশ্ন করছে ভগবান। তো সেই জন্য বলছে, হে মহাভাগ, রাজা যদি দেখেন যে ভূত ভাবন বিস্মত ভগবান যথাযথভাবে পূজিত হচ্ছেন, তাহলে ভগবান তাদের প্রতি প্রসন্ন হন।
যদি ভগবান দেখেন যে কেউ একজন ভক্ত আমাকে খুব সুন্দর করে সন্তুষ্ট করার চেষ্টা করছে, তাহলে ভগবান খুব খুশি হন। আর ভগবান খুশি হলে কি হবে? আমাদের কি লাভ? ব্রহ্মাণ্ডের নিয়ন্তা মহান দেবতাদের দ্বারা পরমেশ্বর ভগবান পূজিত হন। তিনি যখন প্রসন্ন হন তখন আর কোনো কিছু লাভে অসম্ভব হয় না। ভগবান যদি খুশি হন তখন আমাদের কোনো কিছু লাভে অসম্ভব হয় না। তাই মহাপ্রভু দেখেন আমাদের জন্য কি দিয়ে গেছেন। শাস্ত্রে বলছে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমাদের এত কিছু শাস্ত্র পড়ার কথা মহাপ্রভু বলেননি তোমার গতনাই পড়তে হবে নাকি? সর্বক্ষণ বলইতে বিধি নাহি হার, ইহাই তো সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় কৃষ্ণ নাম করার কথা বলেছেন। আর কৃষ্ণ নাম করলে কি হবে? কৃষ্ণ নাম করলে কি কটা লাভ হয়? বলেন, হাত হাত তোলেন, কটা লাভ হয় বল? আমার অত জানার দরকার নেই কি দূর হয়, কটা লাভ হয় আগে বল। এই ওদিকে দেখছিস কথা, আমার দিকে কে কথা বল বল। সব জায়গায় শাসন আছে, এখানেও দাঁতে দাঁত মারছে, এখানেও দাঁতে দাঁত মারছে। সুমনা বলবে আমার দেখো বাবা, হরিনাম করবো আমার কি কি লাভ, তোমাকে সোনা বিক্রি করবো আমার কি কি লাভ, না তুমি পয়সা পাবে, আমি সুদ দেবো, এই দেবো তাই দেবো। হাউ মেনি টার্মস? কটা? আমি অত ডায়লগ শুনতে চাইছি না, কটা? কে বলেছে? বোকার মতো কথা, বোকার মতো কথা, শাস্ত্র না পড়ার লক্ষণ। বল। মহাপ্রভু বলছেন আমরা যদি হরিনাম করি 7টা লাভ হয়। কটা লাভ হয়? 7টা। আঙুলের গাঁট গোনেন। শ্লোকের মাধ্যমে মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। গেল, যদি আমরা হরিনাম করি আমাদের চিত্ত মার্জিত হয়। বোঝা গেল? চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। দাউ দাউ করে যা জ্বলছে চতুর্দিকে অটোমেটিক শান্তির জল পড়ে যাবে। ঘট বিসর্জন করেছে শান্তির জল ছিটাতো না আগে, এমনি শান্তির জল পড়ে যাবে। ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা, তোমার শুভ ভাগ্যের উদয় হবে। হাতে আংটি লাগবে না, এমনি রেখা একদম চাকা চ্যাক। কেন? হাতে তালি দিয়ে হরিনাম করছি, অশুভ রেখা দূরে চলে যাচ্ছে। বিদ্যা বধূ জীবনম 4 নাম্বার, তুমি সেই বিদ্যা জানতে পারবে যেই বিদ্যা মরার পরেও তোমার সঙ্গে যাবে। বিদ্যা মধ্যে কোন বিদ্যা বড়? মরিলেও যে বিদ্যা সঙ্গে চলে দড়। কোন বিদ্যা সঙ্গে যাবে? কেবলমাত্র এই বিদ্যা। কদ্দূর হলো? চেতদর্পণ মার্জনম ভব মহাদাবা নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। যত করবে তত আনন্দ। এই জড়জগতে যদি আমরা 2টো রসগোল্লা খাই হেভি লাগছে, 10টা খেলে হেভি লাগছে, 20টা খেলে পেটটা চাপ লাগছে, 50টা খেলে আর পাচ্ছি নি ভাই, 100টা খেলে বমি হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই এমন নাম যত করবে তত তোমার আনন্দ লাগবে। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মং স্বপনম, সর্বাত্মং স্বপনম পরম বিজয়তে। ঠিক আছে, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ আপনার বিজয় হবে। শ্রীকৃষ্ণ সংকীর্তনম, যদি শুদ্ধাচারে হরিনাম করেন 7টা লাভ যদি হরিনাম করেন। তাই জন্য এখানে বলছেন যে তিনি যখন প্রসন্ন হন তখন আর কোনো কিছু লাভ করা অসম্ভব থাকে না। সেই জন্য বিভিন্ন গ্রহলোকের পালক দেবতারা এবং সেই সমস্ত গ্রহলোকের অধিবাসীরা ভগবানকে সমস্ত নৈবেদ্য নিবেদন করে মহা আনন্দ অনুভব করেন। সমস্ত দেবদেবীরা কিন্তু ভুল করে না ভগবানকে নিবেদন করতে, ভুল আমরাই করি। এই জগতে 84 লক্ষ জনির একমাত্র ভুল করে মানুষ,
আর কোনো জনই ভুল করে না। একটা কুকুর ভুল করে না, ভুল আপনি করেন। একটা গরু ভুল করে না, ভুল আপনি করেন। একটা শুকর পর্যন্ত ভুল করে না, আপনি ভুল করেন। বলবো কি করে? দেখেন খাবারের দিকে লক্ষ্য রাখেন। গরু তৃণভোজী, সে ঘাস তৃণ খড়পালাই খায়। তাকে একটা মুরগি রোস্ট করে সামনে এনে দিলে খাবে না? খাবে? খাবে না, সে নিয়ম ভাঙবে না। আর আমরা এদিক ওদিক দেখবো, গলার মালা খুলে লেগে পড়বো। হয় না? সেই জন্য তারা আনন্দ অনুভূতি করেন। হে রাজন, সমস্ত গ্রহলোকে সমস্ত যোগ্য ফলের ভোক্তা হচ্ছেন প্রধান দেবতাগণ সহ পরমেশ্বর ভগবান। সমস্ত যজ্ঞের ভোক্তা কে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৫ম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে বলছেন, ভক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাত্তমাং শান্তিমেচ্ছতি। সমস্ত যজ্ঞের ভোক্তা যখন কেউ আমাকে জেনে যায়, ব্যাস, সে জীবনে শান্তি লাভ করে। ঠিক আছে? সুন্দর টুকটুকে মেয়ে বিয়ে করলো, আমি মনে করবো এটা আমার বউ, একে আমি ভোগ করবো। এটা ভুল চিন্তা হবে। তুমি ভোগ করো হবা মানেই অশান্তির একটা বীজ মোটা হয়ে যাবে। একদিন একদিন অশান্তি হবে, ভাববে এটা ভগবানের জিনিস, ভগবান ভোগ করবে, যা চলে যাবে। নো চিন্তা, কোনো চিন্তা নাই। চিন্তা করে দেখেন, পরের মেয়েদের, পরের বইদের ছেলেগুলো যদি টোন মারে, আমাদের কোনো চাপ লাগে? যাকে মারছে মারছে, যা চলে যায়, পুরো মরে যায়। কেন? সেটা পরের জিনিস। সেটা এই জগতের টেনশনের জিনিস যেগুলো, সেগুলোকে ভগবানের ঘাড়ে চাপিয়ে দাও। চাপিয়ে দাও ভগবানের ঘাড়ে, দেখো না কোনো টেনশন নাই। যেটা টেনশন ব্যবসা, এটা ভগবানের ব্যবসা। লাভ হোক লোকসান হোক, লক্ষ্মী উল্টে যাক, গণেশ উল্টে যাক, বুঝবে। পয়সা হলে খাবে, না হলে না খাবে, চলবে, তাই না? সেই জন্য ভগবান তিনি বেদের সার স্বরূপ, তিনি সবকিছুর ঈশ্বর এবং সমস্ত তপস্যার চরম লক্ষ্য। অতএব তোমার উন্নতির জন্য তোমার দেশবাসীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। বাস্তবিক পক্ষে তোমার কর্তব্য হচ্ছে সর্বদা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তাদের পরিচালিত করা। তুমি রাজা, তোমাকে সবাইকে উৎসাহিত দিতে হবে, যজ্ঞ করো, হোম করো, ভগবানকে খুশি রাখার জন্য চেষ্টা করো। আর যখন তোমার রাজ্যে সমস্ত ব্রাহ্মণরা যজ্ঞ অনুষ্ঠানে ব্রতী হবেন, তখন ভগবানের অংশ সম্ভূত দেবতারা তাদের কার্যকলাপের দ্বারা অত্যন্ত প্রসন্ন হবেন এবং তোমার অভিলষিত ফল তারা প্রদান করবে। বৃষ্টি হচ্ছে না দেশে, ব্যাঙের বিয়ে দিয়ে দিল। আচ্ছা না, খবর কাগজ টিভিতে দেখবেন ব্যাঙের বিয়ে দিয়ে দিল। কেন? ব্যাঙ ফুর্তি আমাদের থাকলে কি বৃষ্টি হবে? বৃষ্টির দেবতা কি ব্যাঙ? বরুণ দেব। ভগবানকে সন্তুষ্ট করো, ভগবান জানবে আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছে কি জন্য, না বৃষ্টি দিতে হবে, এই বরুণ দিয়ে দে জল। ঠিক সেরকম। অতএব হে বীর, যজ্ঞ অনুষ্ঠান বন্ধ তুমি কোনোটা করো না। তুমি যদি তা বন্ধ করো, তাহলে দেবতাদের অবজ্ঞা করা হবে। এই শুনে বেন উত্তর দিল, অনেকক্ষণ শুনছে চুপচাপ। তখন বেন বলছেন, একটা অজ্ঞ মানুষ, তিনি বলছেন, তোমরা সকলেই নিতান্তই অজ্ঞ, কিছুই জানোনি। বলো, তোমরা যে অধর্মকে ধর্ম বলে মনে করছো, তা অত্যন্ত দুঃখের বিষয়। কতটা গোঁড়া মানুষ চিন্তা করেন, কতটা বিধর্মী মানুষ, কতটা মানে ভগবানকে না মানার মানুষ চিন্তা করে দেখেন। তোমরা যেটা ধর্ম বলে মনে করছো, এটা ফালতু, ধর্ম নয়, অধর্ম। তোমাদের অবস্থা বস্তুত পালন পোষণকারী পতিকে পরিত্যাগ করে উপপতিকে অন্বেষণকারী স্ত্রীর মতো। তোমাদের কিরকম না, যে বউ খাওয়াচ্ছে সে বউকে ছেড়ে দিয়ে অন্য বউয়ের কাছে পালিয়ে গেলে যেমন হয় বউয়ের অবস্থা, তোমাদের অবস্থা ঠিক তেমন। কাকে বলছে? সাধুগুরু বৈষ্ণবদের বলছেন এই কথা। যারা ঘোর অজ্ঞানতা বশত রাজারূপী ভগবানকে পূজা করে না, তারা ইহলোক এবং পরলোকে সুখ অনুভব করতে পারে না। তাই সে রাজা হিরণ্যকশিপুর জয় সেরকম অবস্থা হচ্ছে, যে আমি রাজা, আমি হচ্ছি ভগবান, তোমরা আমার পূজা করো। রাজাকে যারা পূজা করে না, তারা কি করে? তারা ইহলোক পরলোক দুই লোকে জ্বলে পুড়ে মরে, এরকম কথা বলছে। তোমরা দেবতাদের প্রতি এত অনুরক্ত, কিন্তু তারা কে? হ্যাঁ, দেবতাদের প্রতি তোমাদের এই প্রীতি বস্তুতই পুরোটা স্ত্রীর বিবাহিত জীবন উপেক্ষা করে উপপতির প্রতি অনুরক্ত হওয়ার মতো। কিরকম না, বিয়ে করে তুমি একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে গেছে, সে তার স্বামীর প্রতি ততটা মনোযোগ না দিয়ে পাশের অন্য একটা পুরুষের প্রতি মনোযোগ দিচ্ছে। বলছে তোমাদের অবস্থা তেমন, আমি তোমাদের রাজা, আমার প্রতি তোমরা মনোসংযোগ না করে কোথায় দেবতা, কোথায় ভগবান, এদের প্রতি মনোসংযোগ করছো।
শ্রীবিষ্ণু, ব্রহ্মা, শিব, ইন্দ্র, বায়ু, যম, সূর্যদেব, পর্জন্য, কুবের, চন্দ্রদেব, পৃথিবী, অগ্নি, বরুণ এবং অন্য সকলে যারা সাপ এবং বর প্রদান করতে পারে, এরা সকলেই রাজার দেহে অধিষ্ঠান করে। তাই রাজাকে সর্বময় দেবতা বলা হয়। অতএব এরা সকলেই রাজার শরীরের অংশ। তুমি জানো? এই যে দেবতাগুলোর নাম বললাম, এরা সবাই রাজার দেহে থাকে। তাহলে এরা রাজার শরীরের অংশ। রাজা বেন এও বললো, অতএব হে বিপ্রগণ, হে ব্রাহ্মণগণ, তোমরা আমার প্রতি মৎসর্যতা পরিত্যাগ করে তোমাদের অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আমার পূজা করো। কেমন মাথা পাগলা হয়ে রয়েছে, চিন্তা করেন। কেন এরকম কন্ডিশনটা হলো? কেবলমাত্র অহংকার, কেবলমাত্র অহংকার। এই অহংকার আমাদের এমন এমন পজিশনে হয়, আমরা বুঝে উঠতে পারি না। ভালো কথা বললেও বুঝে না। আছেন অনেকে, হ্যাঁ, বুঝতে পারছেন? এই রাজারকে ভালোর জন্য বলছে, কিন্তু সে বুঝছে না, উল্টো দিকে যাচ্ছে। তোমরা বরঞ্চ সবকিছু পরিত্যাগ করে আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে সবকিছু নিবেদন করো। যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে বুঝতে পারবে যে আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। চিন্তা করেন, যে সমস্ত যজ্ঞের অগ্রভাগ গ্রহণ করতে পারে, মহর্ষি মৈত্রেয় বললেন, তার পাপকর্মের ফলে এবং সম্মান থেকে ভ্রষ্ট হওয়ার ফলে রাজা বেন মতিচ্ছন্ন হয়েছিল এবং সর্বপ্রকার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিল। মহর্ষিরা গভীর সম্মান সহকারে তাকে যে অনুরোধ করেছিলেন তা সে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে সে ধিক্কৃত হয়েছিল। কিছুতেই গ্রহণ করতে পারলো না তাদের কথাবার্তা। হে বিদুর, তোমার সর্বাঙ্গীন মঙ্গল হোক। সেই মূর্খ রাজা নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করে এইভাবে মহর্ষিরা অপমান করেছিলেন এবং রাজার বাক্যে মর্মাহত হয়ে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। সমস্ত মহান ঋষিগণ তখন গর্জন করে বলেছিলেন, একে সংহার করো, একে সংহার করো, এ অত্যন্ত ভয়ঙ্কর পাপী এক রাজা। এই যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই সারা পৃথিবীকে ভস্মসাৎ করে দেবে, এত নোংরা রাজা। ঋষিরা বললেন, ওরে দুরাচারী দাম্ভিক ব্যক্তিটির রাজ সিংহাসনে বসার কোনো যোগ্যতা নেই। এই এমনই নির্লজ্জ যে ভগবান বিষ্ণুকে পর্যন্ত অপমান করার দুঃসাহস করে। যে ভগবানের কৃপা ভাজন হয়ে এই ব্যক্তির সমগ্র সৌভাগ্য এবং এই প্রকার ঐশ্বর্য লাভ করে, মূর্তিমান পাপ সাদৃশ্য রাজা বেন ছাড়া আর কেই বা ভগবানের নিন্দা করতে পারে। এবার ঋষিরা রেগে গিয়ে এসব কথা বলছে। ঋষিরা এইভাবে তাদের আচ্ছাদিত ক্রোধ প্রকাশ করে তৎক্ষণাৎ রাজা বেনকে হত্যা করবে বলে স্থির করলেন। পরমেশ্বর ভগবানের নিন্দা করার ফলে রাজা বেন পূর্বেই হত হয়েছিল। এইভাবে কোন প্রকার অস্ত্র প্রয়োগ না করে ঋষিরা কেবল হুঙ্কার ধ্বনির দ্বারা রাজা বেনকে সংহার করলেন। বুঝেছেন? তারপর ঋষিরা নিজ নিজ আশ্রমে প্রস্থান করলেন। বেন জননী সুমিতা তখন তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত কাতর হয়েছিলেন। তিনি তার পুত্রের মৃতদেহ বিশেষ করে উপস্থাপনের প্রয়াগের দ্বারা এবং মন্ত্রের দ্বারা সংরক্ষণ করতে স্থির করেছিলেন। একসময় মহাত্মাগণ সরস্বতী নদীতে স্নান করে এবং যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করে তাদের দৈনন্দিন কৃত্য অনুষ্ঠান করেছিলেন। তারপর নদীর তটে পরিবেশন করে তারা চিন্ময় ভগবানের লীলা আস্বাদন করতে শুরু করেছিলেন। সেই সময় রাজ্যে নানা প্রকার উপদ্রব হওয়ার ফলে সমাজে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তাই ঋষিরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলেন, যেহেতু রাজার মৃত্যু হয়েছে, পৃথিবীকে রক্ষা করার মতো কেউ নেই, তাই হয়তো দস্যু তস্করদের প্রভাবে প্রজারা সংকটাপন্ন হতে পারে। মহান ঋষিরা যখন এইভাবে আলোচনা করছিলেন তখন তারা দেখলেন যে সর্বদিকে এক ধূলির ঝড় উত্থিত হয়েছে। দেশকে রক্ষা করতে হবে। নাগরিকদের লুণ্ঠনরত দুষ্কর তস্করদের চতুর্দিকে ধাবিত হওয়ার ফলে এই ঝড় উঠেছে। সেই ধূলির ঝড় দর্শন করে ঋষিরা বুঝতে পেরেছিলেন যে রাজা বেনের মৃত্যুর ফলে মহা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শাসক না থাকার ফলে রাজ্যে আইন শৃঙ্খলা সবকিছু নষ্ট হয়ে গেছে এবং তার ফলে ভয়ঙ্কর দস্যু তস্করদের প্রাবল্য দেখা দিয়েছে, যারা রাজাদের বা প্রজাদের ধন সম্পদ হরণ করছে। সেই মহান ঋষিরা যদিও তাদের নিজেদের শক্তির দ্বারা সেই উপদ্রব উপশম করতে পারতেন, ঠিক যেভাবে তারা রাজা বেনকে সংহার করেছিলেন, মন্ত্রের দ্বারা মেরে দিয়েছিল রাজাকে। ঋষিরা বলে ইচ্ছা করলে দস্যু তস্করদের হত্যা করতে পারতেন, তবুও তারা তা করা অনুচিত ভেবে বিবেচনা করেছিলেন। তাই তার উপদ্রব বন্ধ করার চেষ্টা করেননি। মহান ঋষিরা বিবেচনা করলেন, ব্রাহ্মণ যদিও শান্তিপ্রিয়, সকলের প্রতি সমদর্শী হওয়ার ফলে নিরপেক্ষ, তবু দিনজনের অবহেলা করা তার কর্তব্য নয়। এই প্রকার অবহেলার পরে ব্রাহ্মণেদের ব্রহ্মতেজ ক্ষয় হয়, ঠিক যেমন একটি ভগ্নপাত্র থেকে জল পড়ে যায়। ঋষিরা বিবেচনা করলেন, ঋষির অঙ্গের এই বংশে একবার ধ্বংস হওয়া উচিত নয়, কারণ এই বংশের বীর্য অত্যন্ত শক্তিশালী।
কারণ এই বংশে ধ্রুব মহারাজ জন্মেছেন, প্রহ্লাদ জন্মেছেন। বোঝা গেল? আর কে ছিল? আর কে ছিল? বলি মহারাজ ছিলেন। বুঝা যাচ্ছে? তাহলে এই রক্তটা খারাপ নয়, বংশটা খারাপ নয়। এই বংশের সন্তানরা ভগবত ভক্তি পরায়ণ হয়। ঋষিরা এইভাবে স্থির চিন্তন করে, স্থির নিশ্চয় করে অতি বেগে এক বিশেষ পন্থায় মৃত রাজা বেনের, এবারে দেখুন ভগবান কিভাবে আবির্ভূত হচ্ছেন। কোনোদিন শোনেননি এই লীলা আপনারা? যারা পড়েননি কোনোদিনই শোনেননি, এক অপ্রাকৃত লীলা করেছেন। ভালো। তো মৃত রাজার বেনের উরুদেশ মন্থন করলেন, তার ফলে রাজা বেনের শরীর থেকে এক বামন পুরুষের উৎপত্তি হলো। জাং ফাড়লেন, জাংটাকে ফেলে দিলেন। যেমন জন্মমুনি জাং ফেলে গঙ্গাকে বার করেছিলেন, সেরাম বেন রাজের জাং ফেলে দিয়ে একটা গেঁড়া পুরুষ আসলো। রাজা বেনের উরুদেশ থেকে যে ব্যক্তিটি উৎপন্ন হয়েছিল তার নাম ছিল বাহুক। তার গায়ের রং কাকের মতো কৃষ্ণবর্ণ ছিল, তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো খর্ব, তার বাহু পা খর্ব, তার চোয়াল ছিল অত্যন্ত বিশাল, তার নাসিকা অনুন্নত, তার চক্ষু রক্তবর্ণ এবং তার কেশ তাম্রবর্ণ ছিল। সে অত্যন্ত বিনীত এবং নম্র ছিল এবং তার জন্মের পরই অবনত হয়ে প্রশ্ন করেছিল, মহাশয়, জন্মেই প্রশ্ন করেছিল রাত করে, মহাশয় আমি কি করব? ঋষিরা তখন উত্তর দিলেন, নিষাদ অর্থাৎ উপবেশন করো। এইভাবে নৈষাদ জাতির জনক নিষাদের জন্ম হয়েছিল। তার অর্থাৎ নিষাদের জন্মের পরেই সেই রাজা বেনের সমস্ত পাপকর্মের ফল গ্রহণ করলেন। তাই এই নিষাদ জাতি সর্বদা চুরি, ডাকাতি, শিকার আদি পাপকর্মে সর্বদা যুক্ত থাকে। তার ফলে তাদের কেবলমাত্র পর্বত এবং অরণ্যেই বাস করতে হয়। এইভাবে আমরা চতুর্থ অধ্যায়ে যে বেনরাজের কাহিনী এবং বেনরাজের শরীর থেকে নিষাদ জন্মগ্রহণ করলো, আমরা সেটা ধীরে ধীরে জানতে পারলাম। এবারে কি হবে না, বেনরাজের পর তখন কি হবে, ভগবান আসবেন। কি রূপে? কি রূপে আসবেন? পৃথু মহারাজ। পৃথু মহারাজ, পৃথু মহারাজ আবির্ভাব হবেন, অভিষেক হবেন। ডগটা ধরিয়ে ছেড়ে দেবো। মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, তারপর ব্রাহ্মণ ঋষিরা পুনরায় রাজা বেনের মৃত শরীরের বাহুদ্বয় মন্থন করলেন। চিন্তা করেন, ঋষিরা ইচ্ছা করলে কত কি করতে, হাতকে মন্থন করলেন, দুটো হাত মন্থন করলেন, মৃত শরীরের বাহুদ্বয় মন্থন করেছিলেন এবং তার ফলে তার বাহু থেকে একজন পুরুষ আর একজন স্ত্রী উৎপন্ন হলো। একটা হাতে পুরুষ, একটা হাতে স্ত্রী উৎপন্ন হলো। সেই ঋষিগণ বৈদিক জ্ঞানে পারঙ্গত ছিলেন। তখন তারা বেনের বাহু থেকে একজন পুরুষ একজন স্ত্রীকে উৎপন্ন হতে দেখলেন। তখন তারা অত্যন্ত প্রসন্ন হলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন সেই মিঠুন ভগবান শ্রী বিষ্ণুর অংশ, তিনি এসে নিজেকে প্রকাশিত করলেন। মহান ঋষিগণ বললেন, এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালনের অংশ এবং এই স্ত্রীটি হলো ভগবানের সনাতনী লক্ষ্মী দেবীর অংশ সদ্ভূতা। এই দুজনের মধ্যে যিনি পুরুষ, তিনি সারা পৃথিবী জুড়ে তার যশ বিস্তার করবেন। তাই তার নাম হবে পৃথু। পৃথু, বুঝা গেল? যেহেতু তিনি প্রচার গোটা পৃথিবী জুড়ে প্রচার করবেন, তার নাম যশ, তাই তার নাম হবে পৃথু। প্রকৃতপক্ষে তিনি হবেন সমস্ত রাজাদের অগ্রগণী। সমস্ত অত্যন্ত সুন্দরী এবং সমস্ত সদ্গুণে বিভূষিত এই রমণীটি ভূষণেরও ভূষণ স্বরূপ হবেন এবং তার নাম হবে আর্চি। পৃথু আর্চি তার স্ত্রী। ভবিষ্যতে তিনি পৃথু মহারাজকে তার পতি রূপে বরণ করবেন। পৃথু মহারাজের শরীর থেকে তিনজন বেরোলো, বোঝা গেল? পৃথু মহারাজ রূপে পরমেশ্বর ভগবান তার শক্তির এক অংশের দ্বারা বিশ্বের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। ভগবানের নিত্য সঙ্গিনী হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তারই অংশে অর্চি রূপে পৃথু মহারাজের রানী হওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, তখন সমস্ত ব্রাহ্মণরা পৃথু মহারাজের মহিমা কীর্তন করেছিলেন। শ্রেষ্ঠ গন্ধর্বরা তারা যশগান করেছিলেন এবং সিদ্ধরা পুষ্পবৃষ্টি করেছিলেন এবং স্বর্গের অপ্সরারা মহা আনন্দে নৃত্য করেছিলেন। অন্তরিক্ষে শঙ্খ, ত্রিশ, মৃদঙ্গ এবং দুদুম্বি বাজতে লাগলো। বিভিন্ন লোক থেকে দেবতা, মহর্ষি এবং পিতৃগণ তখন এই পৃথিবীতে এসেছিলেন। দেখুন, ভগবান যখনই আবির্ভূত হন তখনই কিন্তু সমস্ত দেবদেবীরা কোনো না কোনো ভাবে তাকে দেখতে আসেন। কারণ ভগবানের এই বাল্যলীলা সেখানে নাই।
ওটা অ্যাবসেন্ট। যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন পশ্চিমাও দেখেছিলেন, জগন্নাথ মিশ্র দেখেছিলেন, নতুন নতুন কত সব লোকজন আসছে যাচ্ছে, কি জানি কি ব্যাপার, কোথেকে আসছে সব। দেবদেবীরা ব্রাহ্মণীর ছদ্মবেশে এসে মহাপ্রভুকে দর্শন করে গেছেন। এই হচ্ছে পরমেশ্বর ভগবান। দেবতা এবং দেবশ্রেষ্ঠগণ সহ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা সেখানে এসেছিলেন। মহারাজ পৃথুর দক্ষিণ করতলে বিষ্ণুর হাতের রেখা এবং দুই পদতলের পদচিহ্ন দর্শন করে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে মহারাজ পৃথু হচ্ছেন ভগবানের অংশ। ভগবানের শরীরে 21টি লক্ষণ থাকে, মানে চরণে দুই চরণে 21টি লক্ষণ থাকে। ব্রহ্মা আসলেন, হাতের রেখা দেখলেন, এটা বিষ্ণুর হাতের রেখা। চরণ দেখলেন, দুই চরণ দেখে বুঝলেন যেটা স্বয়ং বিষ্ণু, কারণ তার করতলে চক্র রেখা অন্য রেখার দ্বারা প্রতিহত হয় না বা বিলুপ্ত হয় না। তাকে পরমেশ্বর ভগবানের অংশ ও অবতার বলে বুঝে নিতে হবে। তখন ব্রহ্মবাদী ব্রাহ্মণেরা রাজার অভিষেকের আয়োজন করলেন এবং লোকেরা তখন চতুর্দিক থেকে সেই অনুষ্ঠানের জন্য বিবিধ দ্রব্য সংগ্রহ করেছিলেন। এইভাবে অনুষ্ঠান সার্থক হলো। সমস্ত নদী, সমুদ্র, গিরি, পর্বত, নাভি, পক্ষী, পশু, স্বর্গলোক এবং পৃথিবীর সমস্ত জীবেরা তাদের ক্ষমতা অনুসারে রাজাকে দেওয়ার জন্য বিবিধ প্রকার উপহার গ্রহণ করেছিলেন। এইভাবে মহারাজ পৃথু অত্যন্ত সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত হয়ে রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং অত্যন্ত সুন্দর অলঙ্কারে বিভূষিতা পত্নী অর্চি সহ রাজা অগ্নির মতো হয়ে বিরাজ করতে লাগলেন। মহর্ষি বললেন, হে বিদুর, মহারাজ পৃথুকে কুবের এক স্বর্ণ নির্মিত সিংহাসন উপহার দিয়েছিলেন। বরুণ দেব তাকে একটি ছত্র উপহার দিয়েছিলেন যা চন্দ্রের মতো উজ্জ্বল এবং যা থেকে নিরন্তর সূক্ষ্ম বাড়ি বিন্দু বর্ষিত। এমন একটা ছাতা পেয়েছিল, বরুণ দেব দিয়েছিল, যার থেকে সেই কুয়াশার মতো ঝিরঝির করে গায়ে পড়ে বৃষ্টি, খুব ভালো লাগে। মহারাজ পৃথুকে বায়ু দুটি চামর প্রদান করেছিলেন পৃথু মহারাজকে, মানে এগুলো হচ্ছে ভগবানের এক একটা হাতে, সে দুর্গার হাতে যেমন 10 হাতে 10টা অস্ত্র দেয়, সেরকম অস্ত্র দিচ্ছে। মহারাজ পৃথুকে বায়ু দিয়েছিলেন দুটো চামর। তাহলে বুঝতে পারছেন, আমরা যখন চামর দুলাই তার মানে পবনদেব ভগবানকে প্রণাম নিবেদন করেন, বুঝতে পারা যাচ্ছে। ধর্মরাজ তাকে যশ বর্ধনকারী একটা পুষ্পমাল্য প্রদান করেছিলেন। পুষ্পমালা যশ বর্ধন করে, ভগবানকে পরানো হয়। তাই যমরাজ তাকে সারা পৃথিবী শাসন করার জন্য একটি রাজদণ্ড প্রদান করেছিলেন। আর কি দিয়েছিল? ব্রহ্মা পৃথু মহারাজকে চিন্ময় জ্ঞান নির্মিত একটি বর্ম প্রদান করেছিলেন। ব্রহ্মার বর্ম মানে হচ্ছে কবচ, সেই কবচটা গলায় থাকলেই সমগ্র জগতের জ্ঞান আসবে। ব্রহ্মার পত্নী ভারতী বা সরস্বতী তাকে এক দিব্য হার প্রদান করেছিলেন। ভগবান বিষ্ণু তাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন, গোটা রাজ্য শাসন করে বলে। এবং বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী তাকে অক্ষয় সম্পদ প্রদান করেছিলেন। শিব তাকে 10 চন্দ্র অঙ্কিত একটি তরবারি প্রদান করেছিলেন, 10 স্টার वाला তরবার, 7 স্টার ব্লেড, 10 স্টার তরবার। এবং তার পত্নী দুর্গা দেবী তাকে 100 চন্দ্র অঙ্কিত একটি ঢাল প্রদান করেছিলেন, যেটা সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, বুঝেছেন। আর চন্দ্রদেব তাকে অমৃতময় কতকগুলি অস্ত্র প্রদান করেছিলেন এবং বিশ্বকর্মা তাকে একটি অত্যন্ত সুন্দর রথ প্রদান করেছিলেন। অগ্নিদেব তাকে ছাগ এবং গোশৃঙ্গ নির্মিত একটি ধনুক প্রদান করেছিলেন। সূর্যদেব তাকে সূর্যরশ্মির মতো উজ্জ্বল বাণ প্রদান করেছিলেন তীরধনুকে লাগানোর জন্য। গোলকের অধিদ্রষ্টি ভূমিদেবী তাকে যোগ শক্তি সমন্বিত দুটি পাদুকা প্রদান করেছিলেন এবং আকাশের দেবতা পুনঃ পুনঃ পুষ্প বৃষ্টি করেছিলেন, বুঝেছেন। সমস্ত কিছু দিয়েছেন। আকাশ মার্গে বিচরণকারী গন্ধর্ব, বিদ্যাধর আদি দেবতারা পৃথু মহারাজকে নাট্য, গীত, বাদ্য এবং নিজের ইচ্ছানুসারে অন্তর্হিত হয়ে যাওয়ার কৌশল প্রদান করেছিলেন। দুম করে আসবে, দুম করে চলে যাবে। এরকম যদি আমাদের দিত না, হেভি হতো। মহর্ষিরা তাকে অমোঘ আশীর্বাদ প্রদান করেছিলেন। সমুদ্র তাকে সলিল সম্ভূত শঙ্খ উপহার করেছিলেন। সমুদ্র, পর্বত, নদী তাকে বিনা বাধায় তার রথ চালাবার জন্য পথ প্রদর্শন করেছিলেন।
তারপর সুত, মগধ ও বন্দীরা তাদের নিজ নিজ বৃত্তি অনুসারে তার স্তব করার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। বেনের পুত্র পরম ঐশ্বর শক্তিশালী মহারাজ পৃথু। বাপ ছিল কত বেয়াড়া, ছেলে হলো কত ভালো, অল্টারনেট করে হয়ে যায়। বেনের পুত্র পরম শক্তিশালী মহারাজ পৃথু যখন তার সম্মুখে সেই সমস্ত ব্যক্তিদের দেখলেন, তখন তিনি তাদের অভিনন্দন জানিয়ে মৃদু হেসে জলদ গম্ভীর স্বরে বলতে লাগলেন, এই ভগবান পৃথু মহারাজ মুখ খুলছেন। প্রথম পৃথু মহারাজ বললেন, হে সৌমসুত মগধ এবং বন্দীগণ, তোমরা আমার যে সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করছো তা এখনো অপ্রকাশিত। সুতরাং যে সমস্ত গুণে আমি গুণান্বিত নই, সেই সমস্ত গুণের প্রশংসা কেন করছো? আমি চাই না যে তোমাদের এই বাক্যবলী আমাকে প্রযুক্ত হয়ে মিথ্যা রূপে প্রতিপন্ন হোক। তাই তোমাদের এই স্তব অন্য কোন যোগ্য ব্যক্তির উপর তোমরা প্রয়োগ করো। হে মধুর ভাষী স্তাবকগণ, তোমরা যে সমস্ত গুণের কথা বর্ণনা করছো সেগুলি যখন প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রকাশিত হবে, তখন তোমরা এইভাবে আমার প্রশংসা করবে। সভ্য ব্যক্তিরা ভগবানের উদ্দেশ্যে যে স্তবস্তুতি করে, সেই সমস্ত গুণাবলী কখনো মানুষের উদ্দেশ্যে নিবেদন করে না। আমরা অনেকেই বলি, আপনি আমাদের কাছে ভগবানের মতো। ভগবান ভগবানের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, তাই না? যাদের মধ্যে প্রকৃতপক্ষে সেই গুণাবলীগুলো নেই, তাদের নিয়ে করা উচিত নয়। এই সমস্ত মহান গুণাবলী ধারণে সক্ষম কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে বাস্তবিক পক্ষে সেই গুণগুলির অধিকার না হয়ে কিভাবে তার অনুগামীদের তার প্রশংসা করতে দিতে পারে? কোন মানুষকে যদি এই বলে প্রশংসা করা হয় যে যদি সে শিক্ষিত হতো তাহলে সে একজন মহাপণ্ডিত হতো, তাহলে একজন মহাপুরুষ হতো, তাহলে সে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যে মূর্খ ব্যক্তি এই প্রকার প্রশংসা গ্রহণে সম্মত হয়, সে জানে না সেই প্রকার প্রশংসা বাক্যে প্রকৃতপক্ষে তাকে অপমানই করা হয়। জ্ঞানী ব্যক্তি নয়, মূর্খ ব্যক্তিকে তুলে যদি টেবিলে বসিয়ে দিয়ে বলা হয় দাও কিছু বলো, তখন কি হয়? তাকে কি সম্মান জানানো হলো প্রকৃতপক্ষে? হলো কি? যেমন একটা উদাহরণ দেখেন, অনেক সময় পুলিশে কি করে, তুমি হেলমেট পরোনি, ফাইন করবো, গলায় একটা মালা পরিয়ে দৌড় দেখিয়ে পাঠিয়ে দেবো। পুলিশে করানো এরকম রাস্তাঘাটে, বা একটা গোলাপ ফুল দিল, থ্যাংক ইউ, হেলমেট পরোনি, হেভি করেছো কাজ। তাহলে যে বোঝে শিক্ষিত মানুষ লজ্জা মাথা নিয়ে যায়, সত্যি আমি হেলমেট পরিনি, আমাকে একটা গোলাপ ফুল দিল, এর থেকে যদি গালে একটা চড়িয়ে দিতে বোধহয় কষ্ট আমার এত হতো না, তাই না? সেরকম ব্যাপার। সম্মানিত এবং উদার হৃদয় ব্যক্তি যখন তার নিন্দনীয় কার্যকলাপের কথা শুনতে চান না, তেমনি অত্যন্ত বিখ্যাত ও পরাক্রমশালী ব্যক্তি কখনো নিজের প্রশংসা শুনতে চান না। বুঝতে পারছেন? আর আমরা নিজেদের প্রশংসা শুনতে চাই। ও তুই তো হেভি গাইছিস, কোথায় মৃদঙ্গ বাজানো শিখলি, কোথায় কতাল বাজানো শিখলি, কোথায় এত গান শিখলি, দারুণ গাইছিস, তোর গানে সবাই পাগল। হ্যাঁ, সে বুঝতে পারছে, সে ভাবছে আমি কি দিলুম রে, তাকে যে বাঁশ দেওয়া হচ্ছে সেটা বুঝছে না। বুঝেছেন? মহারাজ পৃথু বললেন, হে সুত আদি ভক্তগণ, আমার কার্যকলাপের দ্বারা এখন আমি প্রসিদ্ধ হইনি, এখন আমি আমার কাজ আরম্ভ করিনি, এখন আমি ডাক্তার হইনি। তাহলে এখন আমি সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রেশন স্ট্যাম্প দিতে পারবো না। আমি একটা সার্টিফিকেট পাই আমি ডাক্তার, তারপরে স্ট্যাম্প দেবো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তার আগে পারবো না যতই ডাক্তারি জানি। সেই জন্য তিনি বলছেন, আমার কার্যকলাপের দ্বারা এখন আমি প্রসিদ্ধ হয়নি, কারণ তোমাদের বন্দনীয় কোন কার্য এখনো পর্যন্ত আমি করিনি। অতএব একটি শিশুর মতো আমি কিভাবে আমার গুণগান কার্যে নিযুক্ত করতে পারি? এর পরবর্তীতে আমরা 16 নম্বর চ্যাপ্টারে যাব, চতুর্থ স্কন্ধে। সেখানে আমরা ধীরে ধীরে জানতে পারবো যে কিভাবে তার বাবার সমস্ত অপরাধগুলোকে তিনি খণ্ডন করলেন। পৃথু মহারাজের বাবাকে বেনরাজ সব ভালো ভালো মানুষদের বন্দী করে দিয়েছিল, তাদের কাছে গিয়ে তিনি জোরহাত করে ক্ষমা প্রার্থনা করে জেল থেকে মুক্তি করবেন, ধর্মের নতুন করে স্থাপন করবেন। আমরা পরবর্তী ক্লাসে শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।